এই ধরনের যে স্লিপার সেলগুলো আপনি বলছেন যে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাজ করে এবং মুম্বাইতেও তার সম্পর্কিত এক ভাই, যতটুকু তথ্য আমাদের কাছে এসেছে, সে ধরা পড়েছে। সুতরাং এর পরের লক্ষ্যটা কি? কারণ আমেরিকা বিভিন্নভাবে ভারতের ওপর তো ট্যাক্স বসাচ্ছে, ট্যারিফ বসাচ্ছে বিভিন্নভাবে, এবং সেটা বাড়ছে, ক্রমাগত বাড়ছে। এবার কি তাহলে অন্য কোনোভাবে ভারতকে প্রেশারাইজ করার চেষ্টা হচ্ছে? কারণ ভারতের কাছে তো নিউক্লিয়ার এনার্জি রয়েছে, অন্য কোনোভাবে অন্য কোনো দিক দিয়ে কি এটা ভারতকে প্রেশারাইজ করার চেষ্টা হচ্ছে বলে আপনি মনে করেন? দেখুন, আমি আপনাকে একটা খুব সহজ কথা বলি। হ্যাঁ, আমি এমন একটা জায়গায় আমরা বসে কথা বলছি আজকে, যেখানে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্ডার, সেই অর্ডারে বলা হয়েছে যে আমাদের এখানে একটা রিভিশনাল প্রসেস চলছে। এই যে আমরা এসআইআর নিয়ে বিভিন্ন শো আপনিও করেছেন, আমরাও শুনছি, রিভিশনাল প্রসেস চলছে। এই রিভিশনাল প্রসেস হচ্ছে একটা টাইপ অফ পপুলেশন অডিটিং, ঠিক আছে? তো এই পপুলেশন অডিটিংটার বিরুদ্ধে গিয়ে কি শুরু হয়ে গেছে, সাধারণ মানুষকে এই ন্যারেটিভ বোঝানোর একটা পক্ষের লোকজন বোঝাচ্ছে যে ভারতবর্ষের সরকার ভারতবর্ষের মানুষকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে, আপনারা পথে নামুন। এই ন্যারেটিভটা কিন্তু আমরা বছর দেড়েক আগে শুনেছিলাম বাংলাদেশে, সেম ন্যারেটিভ। এবং এই ধরনের ঘটনা আমরা নেপালেও দেখেছি। আমরা এই ধরনের ঘটনার একটা হালকা ছবি পাচ্ছি পশ্চিমবাংলাতে। সুতরাং কেন? তার কারণটা হচ্ছে কিছু র্যাডিক্যাল এলিমেন্টসরা চেষ্টা করে গভর্নমেন্টকে বিপাকে ফেলতে, গভর্নমেন্টকে ক্ষতি করতে, এবং গভর্নমেন্ট প্রসিজিয়ার্স গুলোকে আপনি যদি নাকচ করতে শুরু করে দেন, তাহলে তো অটোমেটিক্যালি আপনার যে মানে অ্যান্টি গভর্নমেন্টাল স্ট্যান্ডটা আছে সেটা কেউ না কেউ ফান্ড করবে, কেউ না কেউ ইউটিলাইজ করবে। ঠিক ঠিক। ভারতের কাছে তো নিউক্লিয়ার এনার্জি অনেক আগেই ছিল, সেটা আমাদের প্রচুর আলোচনাতে উঠে এসেছে যে ঠিক কি ঘটেছিল হোমি জাহাঙ্গীর ভাবার সঙ্গে, কি ঘটানো হয়েছিল, কিংবা অপারেশন বুদ্ধা, স্মাইলিং বুদ্ধা যখন না, এখানে একটা কথা বলার আছে। ব্যাপারটা হচ্ছে যেখানে পরমাণুর অ্যাঙ্গেলটা, আর আমি একটা একটা কেন পপুলেশন রিভিশনের কথা বলছি, পপুলেশন রিভিশনের এই যে প্রসেসটা হচ্ছে, এটা কিন্তু রাজনৈতিক চোখটা ওদিকে নিয়ে যাচ্ছে। কিন্তু অন্য দিক থেকে এমন ভারতের যে গ্রোথ পয়েন্টার্স গুলো আছে, যেটা আপনি বলছেন যে নিউক্লিয়ার গ্রোথ পয়েন্টার্স, ইকোনমিক গ্রোথ পয়েন্টার্স, সেই পয়েন্টার্স গুলোকে কোনো না কোনো ভাবে সেডিমেন্ট করিয়ে দেওয়া হচ্ছে, মানে একটা গ্লাসের নিচে স্তর হিসাবে বসিয়ে দেওয়া হচ্ছে। উপরে যে জলটা তৈরি করা হচ্ছে, সেই জলটা হচ্ছে ইচ্ছাকৃত তৈরি করা রাজনৈতিক ডিসকমফর্ট। এই জলটা কিন্তু দেশের সাধারণ মানুষকে খাইয়ে দেওয়া হচ্ছে, এবং সেইটা খাইয়ে দিয়েই বোঝানোর দরকার পড়ে যাচ্ছে গভর্নমেন্ট আনস্টেবল। যদি গভর্নমেন্টকে আনস্টেবল করা যায় বা কিছু প্রবাবল অ্যাসাসিনেশন ঘটানো যায়, তাহলে ভারত সরকারের এই যে মানে ভারতবর্ষের এই যে আপলিফমেন্টটা, সেটা ডাউন হবে। তখন যেটা ঘটবে সেটা হচ্ছে বিভিন্ন পাওয়ারের কন্ট্রোল ওভার ইন্ডিয়া বাড়বে, এবং ইন্ডিয়া তখন আর নিউ ইকোনমিক মডেলের পার্ট হবে না, এবং দ্য গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার যেটা চেঞ্জ হচ্ছে সেটা স্থগিত হয়ে যাবে, এবং এন্টায়ার যে ইকোনমিক কনভার্সনটা হচ্ছে, সেই ইকোনমিক কনভার্সন রুটটা আটকে যাবে। সুতরাং আপনি যে কথাটা বারংবার বলছেন যে এই ঘটনাগুলো কি মিলে আছে, আমার বিশ্বাস এই প্রতিটা ঘটনা হচ্ছে রুদ্রাক্ষের মালার মতো একটা 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 করে সবার সাথে সবার একটা জয়েন্ট স্টেটাস আছে। হয়তো কিছু জিনিস আমরা বুঝতে পারছি খালি চোখে, কিছু জিনিস আমরা খালি চোখে বুঝতে পারছি না। হয়তো আমাদের কিছু জিনিস মনে হচ্ছে এটা রেলেভেন্ট, হয়তো মনে হচ্ছে এটা ইররেলেভেন্ট, কিন্তু এগুলো সব এক্সিস্ট করছে এবং সব ফলাফলগুলো আমরা পাচ্ছি। এটা কি কোনোভাবে, আপনার নিশ্চয়ই মনে থাকবে যে আমেরিকাতে তো বারবার আসিম মুনির ছুটে যাচ্ছেন, তিনি সেখানে ভারতকে বলেছেন মার্সিডিজ, নিজেদেরকে বলেছেন ভাঙা ট্রাক ধাক্কা দিলে কি হয়। আবার অন্যদিকে মোহাম্মদ ইউনুস, তিনি সেভেন সিস্টার্সকে বারবার করে নিজেদের ম্যাপের মধ্যে ঢুকিয়ে নিচ্ছেন। এই যে এই ঘটনাগুলো যে ক্রমাগত যেটা ঘটছে, সেখানে গিয়ে কি পাকিস্তানের দিক দিয়ে, কারণ পাকিস্তান বা বাংলাদেশের দিকটাকে দিয়ে যদি আমরা ধরি, কারণ পাকিস্তান কিন্তু বারবার ইস্ট 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 এটা বলে এসেছে, সুতরাং কোথাও গিয়ে কি বাংলাদেশের দিক দিয়ে এটা করিয়ে নেবার চেষ্টা? না হলে আদিল হুসাইনের মতন মানুষজন তারা কিভাবে দিল্লিতে ঢুকতে পৌঁছে গেল, দিল্লি পর্যন্ত কি করে পৌঁছে গেল? দেখুন, এটা খুবই দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়, এবং যতবার আমি যত চ্যানেলে বলি আমার তত মনটা বেদনা ভরে যায়। তার কারণটা হচ্ছে বহু ভারতীয় এর সাথে যুক্ত, বহু ভারতীয়, এবং বড় বড় সরকারি পদে থাকা ভারতীয়রা এর সাথে যুক্ত। বহু এমন অর্গানাইজেশন, এনজিও আছে যারা মিথ্যে কথা বলে বহু মানুষের মিথ্যা পরিচিতি তৈরি করে বহু মানুষকে দেশে ঢোকায়, দেশের ন্যাশনাল সিকিউরিটিকে কোয়েশ্চেন মার্কে ফেলে দেয়।
এবং এরা ভারতীয়, এরা না টেররিস্ট, এরা না কোন রকম কোন টেররিস্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত, এরা অর্থলোভী, ক্ষমতা লোভী ভারতীয়। এবং এই ভারতীয়রা যদি গেট না খুলে দিত, তাহলে যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ঢুকতে পারতো না, আমাদের 300 বছরের রাজত্ব করতে পারতো না। সেই জন্য এরা যদি গেট না খুলে দেয়, আজকের ডেটেও এই আদিল হুসেনিরা দিল্লিতে এসে বসবাস করতে পারে না। এই আদিল হুসেনিরাও সেদিনকে যে কারণে ঢুকতে পারছে, সেই একই কারণে আগামী দিনেও আমরা যদি গেট খুলে রাখি, এই ধরনের লোকরা ঢুকবে। তাই জন্যই ফিল্ট্রেশন প্রসেস গুলো প্রয়োজনীয়, এবং তার জন্যই হাজার একটা ইন্টেলিজেন্স ফেলিয়ারের মধ্যেও একটা ইন্টেলিজেন্স সাকসেস যখন হয় আমরা আনন্দিত হই, এবং উল্টোটাও বটে। এবং এটা তো অবশ্যই পুলিশের একটা বড় সাফল্য বলতে হবে, কারণ যেভাবে আদিল হুসাইনিকে পুলিশ শেষ পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে। কিন্তু কোথাও কি একটা ভয়ের কারণ থেকে যাচ্ছে, যেহেতু নিউক্লিয়ার সায়েন্টিস্ট বেশ কয়েকজনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সেখানে কি কোথাও একটা নকশা এদিক থেকে ওদিক হয়ে গেলে তো একটা বড় ঘটনা ঘটে যেতে পারে, সেই আশঙ্কাটা কতটা কাজ করছে? না, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, নিউক্লিয়ার লঞ্চ, এটা আমার মনে হচ্ছে না। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যে এদের যা ডিলস বা কথাবার্তা হয় সেটা নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয়ার সায়েন্স বেসিস, এবং এই নিউক্লিয়ার ওয়েপনের ডিল করার মতো অত বড় গ্যামাটের লোক নয়। বাট হ্যাঁ, একটা পসিবিলিটি আছে যে এর থ্রু দিয়ে যদি এগোন, বহু এমন কর্পোরেট অর্গানাইজেশনসদের যোগ পাওয়া যেতে পারে যারা নিউক্লিয়ার ডিলের সাথে সরাসরি এর সঙ্গে কি কোরিয়ার যুক্ত থাকার কোন রকম কোন সম্পর্ক থাকতে পারে বলে আপনি মনে করছেন? নট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় নয়। এই সময় কোরিয়া অ্যান্টি এশিয়ান স্ট্যান্ড বা প্রো আমেরিকান স্ট্যান্ড আননেসেসারিলি নেবে না, কারণ আবারও ফিরে যেতে হবে আমাদের গ্রামার বুকে। গ্রামার বুকটা হচ্ছে এটাই যে এসসিও বলুন বা বিআরআই বলুন, এই রুটের বাইরে কেউ পড়বে সেটা সে চাইবে না। সে চাইবে না যে আমি ইকোনমিক আপলিফটমেন্টের পার্ট হব না, সেটা সে চাইবে না। যদি আমার মনে হচ্ছে বেশ কিছু ফ্রিল্যান্স অর্গানাইজেশন আছে যাদেরকে কর্পোরেটাইজ করে কাজে লাগিয়েছে এর আগেও বহু প্রভাবশালী গভর্নমেন্ট, সেরকমই কোন সংস্থার কোন একটা প্ল্যানিং এর অন্তর্গত হচ্ছে এই আদিলের মতো লোকগুলো। অর্থাৎ আপনি বলছেন যে এগুলো ফ্রিল্যান্স, বিভিন্ন জায়গাতে এই ধরনের মানুষ, এই ধরনের আদিলদের মতো মানুষ বিভিন্ন জায়গায় এই কাজগুলো তারা কাজ করে। হ্যাঁ, পয়সার বিনিময়ে এরা কাজ করে। তাহলে আদিলকে অর্থ সাহায্যটা করছে কে? আদিলকেও তো অর্থ সাহায্য করেছে কেউ না কেউ, সেটা কে বলে আপনার? সেটাও আমার ধারণা আইএস, আমার ধারণা সেটা আইএসআই। মানে এটা পাকিস্তান থেকে, পাকিস্তানি ভারতকেই প্রেসারাইজ করার চেষ্টা করছে বারবার করে। আইএসআই করছে, আমি আবার পাকিস্তান বলতে নাকচ করলাম, আইএসআই করছে। পাকিস্তান বহু ফর্মে আছে, পাকিস্তান একটা নয়, পাকিস্তান প্রায় 3-4টে আছে। পাকিস্তানকে বুঝতে গেলে আইএসআই এর গতি প্রকৃতিটা ধরাটা খুব প্রয়োজনীয়।